মুসলমান, তুমি কবরে যাবে, তোমার জানাজা কে পড়াবে? তুমি কবরে চলে যাবে, কেন তোমার জানাজা কেউ থাকবে না? তুমি একটা জানাজার জন্য নিজের ছেলেকে মাদ্রাসায় দিয়ে মানুষ করো, আর ডাক্তার, ইঞ্জিনিয়ার, কলেজ, প্রফেসর সব কিছু তো করছো, তুমি একটা জানাজার জন্য একটা ছেলে তৈরি করেছো? তোমার জন্য দোয়া করবে রাব্বিরহামহুমা বলে এরকম ছেলে কি তুমি একটা তৈরি করেছো? করনি। তাহলে তুমি ইসলামকে কিভাবে মানলে? তুমি ইসলামকে কিভাবে মনে রাখলে? কাজের চাপে নামাজ ভুলে যাও, কাজের চাপে নামাজ ভুলে যাও, কাজের চাপে রোজাকে ভুলে যাও, কাজের চাপে সব কিছু ভুলে যাও। তুমি কাজের চাপে সব কিছু তুমি ভুলে যাও, কিছু মনে রাখো না। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূলের কাছে আসলেন, কারণ আল্লাহ রাসূল বাড়িতে ছিলেন না। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন যে আপনারা এখন আল্লাহ রাসূলের আমল সম্পর্কে বলুন। আম্মা জান আয়েশা বললেন যখন আমল সম্পর্কে, তিনজন সাহাবী তিন রকম সিদ্ধান্ত নিলেন। একজন বললেন আমি রোজা রেখেই যাব, আর একজন বললেন আমি নামাজই পড়ে যাব, জন্মলে গিয়ে আমি পরিবারকে সময় দিব না, আর একজন বললেন আমি কোরআন পড়ে যাব। আল্লাহর নবী এই কথা যখন শুনলেন তখন বললেন যে কে কে এই কথা বলেছো? তাহলে তাদের ঈমানটা কি তাজা ছিল? আল্লাহ রাসূল যখন শুনলেন এই কথা, আল্লাহ রাসূল বললেন আমি নবী নিশ্চয় সবথেকে বড় পরেজগার, আমি নামাজও পড়ি, কোরআনও পড়ি, রোজাও রাখি এবং আমি পরিবারকে সময় দিই। এটা তো বললাম, তোমাদেরকে আসল জিনিসটা যেটা বুঝাইতে হবে, যেটা মেন জিনিস, যে ঈমান কিভাবে তাজা করতে হবে, সেই জিনিসটা আমাদেরকে জানানো দরকার। হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন পারস্যের সম্রাট। একটা দেশ ছিল যেটা মদিনাতে চিঠি আসলো আল্লাহ নবীকে যে তোমার মদিনা দখল হয়ে যাচ্ছে। তো বাদশার কাছে যখন বাদশার কাছে আল্লাহ রাসূলের কাছে এই চিঠিটা আসলে, তখন তিনি কি করলেন? 17 জন সাহাবী তৈরি করে তিনি নিজের চিঠি সম্রাট বাদশার কাছে পাঠিয়ে দিলেন। তো বাদশা এত যুদ্ধ করছে না, জয় লাভ হচ্ছে না। তিনি জানতে চাইলেন যে মুসলমানের মধ্যে কি আছে, কেন তাদের সঙ্গে আমরা বিজয় হতে পারছি না, কেন তারা বারবার বিজয় হয়ে যাচ্ছে, তারা মূল্য না আর না মূল্য না, এটা তাদের মধ্যে কি আমার জিনিসটা আছে, সেটা আজকে আমাদেরকে তুমি। বাদশাহ হুকুম দিলেন যাও একজন মুসলমানকে ধরে নিয়ে এসো এবং ধরার পরে তাকে জিজ্ঞাসা করা, দেখা যাবে তার মধ্যে কি আছে। আব্দুল্লাহ বিন হুযাফা যখন বাদশাহ খবর পেলেন যে তিনারা এসেছেন, তিনাদেরকে বন্দী করে রাখার পরে বললেন যে তোমাদের মধ্যে কি আছে, তোমরা কেন বিজয়ী হও।